আমার বাড়িতে অনেক লেবু গাছ আছে, কিন্তু একটা গাছেও লেবু হয় না। কি কি করলে লেবু গাছে ফলন হবে, যাদের জানা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেমন? প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো খেয়াল করে দেখবেন, যে কোনো ভিডিও মেক করার সময় আমরা কিন্তু সিরিয়াল মেনটেন করি। তো ওই যে ছাদের ওপর গিয়েছিলাম, এই পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আনার জন্য। এগুলা এনে তারপর বিকেলবেলা এগুলা দেওয়া হয়েছিল, আয়রন করতে দেওয়া হয়েছিল। তারপর বাসায় যখন আনা হয়েছে, তারপর এই যে আমি এগুলা খুলে খুলে নিচ্ছি। পর্দা ধোয়া, পর্দা লাগানো, এগুলা আমার কাছে অনেক বেশি ভেজাল লাগে। আর এই পর্দাগুলা আমি বছরে একবারই ধোয়াই, কারণ এই পর্দাগুলো এত ভারী, ভেজানোর পর আর নাড়াচাড়া করার শক্তি থাকে না, এরকম একটা অবস্থা। আর আপনাদের ভাইয়া তো আমাকে বলছিল এই পর্দা আয়রনে নিয়ে যাওয়া আমার একার পক্ষে সম্ভব না। তারপর কি করলাম, আমরা দুজনেই চলে গেলাম, তারপর দিয়ে আসছিলাম। আর আনার সময় যে লন্ড্রির ভাই আছে, উনি একটা ব্যাগে করে ভরে দিয়েছে, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো এখন আমি বসে পড়লাম এই পর্দাগুলো লাগানোর জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি বন্ধু করে থাকেন, কি করতে হবে, অবশ্যই কমিউনিটিতে লেটার রাখতে হবে। তো রাতের গল্প তো করা হয়ে গেল, এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালবেলা আলু ভাজি কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ বেশি বেশি করে দিয়ে নিয়েছি। আলু ভাজিটা যদি একটু ঝাল ঝাল হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আলু এমন একটা জিনিস, এটা মশলা ছাড়া খেতে কিন্তু একদম ভালো লাগে না। অনেক সময় আপনাদের ভাইয়া বলে থাকে যে কাঁচামরিচ সব নাকি আমি দিয়ে রেখেছি, এরকম একটা বিষয়। আর এই তো আলুগুলা কাটাকুটি করে রেখেছিলাম, সেগুলা দিয়ে একটু ভালো করে কষাই নিচ্ছি। কষানোর পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর আমি আলুর ভাজিটা রান্না করে নিয়েছি। আর এই তো রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানাতে আমার একদম ভালো লাগে না, এটা আমি সব সময় বলে থাকি, কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, সকালের নাস্তার পাট চুকে বুকে গেল। তারপর দুপুরে রান্নার আয়োজন করছি। এটা হচ্ছে লাউ দিয়ে মশারি ডাল রান্না করছি। তেজপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার করলাম। অনেক মজা হয়েছে, অনেক মজা। আমি লবণ চাকার সময় দেখলাম, তো অনেক মজা হচ্ছে। আর এটা কি করেছি, এই যে দেখো, এটা এই যে প্রেসার কুকারে রান্না করে এটার মধ্যে বাগার করেছি। বাবু, রাইসটা তুলো তো। দেখো মা, কত খাবার এসেছে। এত খাবার কে খাবে? এগুলো সব আমি রেখে রেখে খাবো। তুমি রেখে রেখে কয়দিনে খাবা এত এত খাবার? খাবো তো, আমি বলেছি না। অনেক খুশি লাগছে না? রেডিমেড খাবার পেলে কার না খুশি লাগে। এখানে হচ্ছে চিকেন ফ্রাই, খুব ইয়াম্মি। এটা হচ্ছে চিকেন ভেজিটেবল। আর যে পাঠিয়েছে তার হাতের রান্না অলওয়েজ বেস্ট, অলওয়েজ বেস্ট। আমি কিন্তু প্রায় সময় বলে থাকি, মাঝে মধ্যে রেডিমেড খাবার হলে ভালো হতো, মজা করে খেতাম। আর অনেকে হয়তো বা ভাবতে পারেন তাহলে একটু বাহির থেকে গিয়ে খেয়ে আসলেই হয়। আসলে বাহিরের খাবার আমি কখনোই ভালোবাসি না, আর আমার কাছে কেমন কেমন একটা লাগে আর কি, রুচিতে লাগে না। সে কারণে আমি খুব একটা বাহিরে খাই না। তবে এক সময় বাহিরে খেতাম, এখন খাওয়া হয় না, এখন ইচ্ছা করে না বাহিরের কোনো খাবার খেতে। আর রেডিমেড খাবার তো চলে আসছে, খাবার দেখে আর কিছু রান্না করার ইচ্ছা হলো না। আর এই যে দেখেন, আমি মা কি গরম বাবা, ঢাকনাটা অনেক গরম। আমি রান্না করেছি লাউ দিয়ে মশারির ডাল। লাউ দিয়ে মশারির ডাল অনেক সুন্দর লাগছে দেখতে।
আর টেস্টটা এত বেশি ভালো আসছে, এত বেশি ভালো আসছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। আরেকটা কথা হচ্ছে, এই ডালটা ভাত দিয়ে খেতে যেমন মজা, এই ডালটা রুটি, পরোটা এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি কি করি জানেন, আমি মাঝে মধ্যে আমি এরকম কাচের প্যালার মধ্যে নিয়ে তারপর মজা করে চামচ দিয়ে খাই, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে চান্দা শুটকির ভর্তা, আরেকদিন করেছিলাম, ধনিয়া পাতা দিয়েছিলাম, তো অনেক বেশি মজা হয়েছিল। কিন্তু আমার মেয়ে আজকে আমাকে বলেছে কি, আম্মু সেদিনের ওই ভর্তাটা আবার করে দিবা, কিন্তু ইয়া দিবা না, কি যেন বলে, ধনিয়া পাতা দিও না। আর সাথে একটু পেঁয়াজ রেখেছি, ভাতের সাথে ভর্তা দিয়ে পেঁয়াজ খেতে অনেক বেশি মজা। আর আগে যদি জানতাম রেডিমেড রান্নাটা আসবে, তাহলে ভাতটা রান্না করতাম না। তো যাই হোক, আজকে খাবার দাবার সব কিছু দেখানো হয়ে গেল। থাকেন আমার সাথে। গতকাল বিকেল থেকে শুরু করেছিলাম আজকের ভিডিওটা, তো এটা হচ্ছে পরের দিন বিকেলের ভিডিও। আজকে বাহিরের একটু দৃশ্য ধরলাম, মানে গেট দিয়ে আমরা যাওয়া আসা করি। আর এই যে জানালার পর্দাগুলা বা দরজার পর্দাটা লাগানো হয়েছে, সে কারণে ভাবলাম আপনাদের সাথে আজকে আবার একটু শেয়ার করি। এত বেশি ময়লা হয়েছিল পর্দা, ওই যে বললাম বছরে একবার ধোয়া হয়, আর আমি অনেক ভালো করে ধুয়েছি, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। ড্রয়িং রুমটা একটু ঝাড়ামোছা করে নিয়েছি, ফার্নিচারগুলোর মধ্যে অনেক বেশি ধুলা পড়ে গেছিল। আসলে প্রতিদিন মোছামাছি করলেও ধুলা হয়ে থাকে, কারণ হচ্ছে চারপাশে এত এত বাড়িঘরের কাজ হচ্ছে, বলে বোঝাতে পারবো না। আর এত এত বাজে সাউন্ড হয়, মানে দিনের বেলা যে আমি ভয়েস দিব বা কিছু একটা করব, সেটা আর হয়ে ওঠে না। আর এই যে এই সোফাটা, এটার মধ্যে আমি শুয়ে বসে আপনাদের সাথে ভয়েস দিই আর কি, এখানে বসে বসে। আর এই তো আর কি দেখাবো, আমার ড্রয়িং রুম খুবই ছিমছাম। এটা আমি যেদিন প্রথম ভিডিও শুরু করেছিলাম সেদিনই বলেছিলাম যে আমার বাসায় বা আমার ড্রয়িং রুমে সেরকম চাকচিক্য কিছু নাই, খুবই সাদামাটা কিন্তু ছিমছাম, এটাই আমার ভালো লাগে। আর এই তো শোকেসের মধ্যে যা যা আছে এগুলা আমি কখনো রেগুলার সময়ে ব্যবহার করি না, এগুলা শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য। আবার এখানে অনেক কিছুই আছে, অনেকে গিফট করেছে, সেই স্মৃতিটা ধরে রাখার জন্য এই শোকেসটার মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে এ পর্যায়ে এসে বিনীত অনুরোধ করব, যারা একটা লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা, সবাই সবার পাশে থাকবো ভালোবেসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।